ভারতের বিপুল সাংস্কৃতিক ও ঐতিহ্যগত বৈচিত্র্যের কারণে ভারতীয় লোকসঙ্গীত ও লোকনৃত্য বৈচিত্র্যময়। এই বিশাল দেশের সমগ্র দৈর্ঘ্য এবং প্রস্থ জুড়ে বিভিন্ন গান, বিভিন্ন বিষয়, বিভিন্ন ভাষায় এবং উপভাষায় গাওয়া হয় এবং অভিবাসনের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে এই গানগুলি ছড়িয়ে পড়েছে। ভারতের এই বিপুল লোকনৃত্য সম্ভারের মধ্যে অন্যতম কিছু নৃত্য আমরা পরিবেশন করতে চলেছি আপনাদের সামনে। প্রথমেই আমরা নিয়ে আসছি আমাদের নিজেদের বাংলাকে। পশ্চিমবঙ্গের লোকনৃত্য হলো সংস্কৃতি, আবেগ, ঐতিহ্য ও শৈল্পিকতার এক মুগ্ধকর সংমিশ্রণ। প্রতিটি নৃত্যের সাথে তারা বাংলার মানুষের দৈনন্দিন জীবন, বিশ্বাস, সংগ্রাম এবং আনন্দের একটি প্রাণবন্ত চিত্র আঁকেন। প্রতিটি নৃত্য, প্রতিটি ছন্দ ভূমি এবং এর মানুষের সম্পর্কে একটি গল্প বলে, একটি সুরেলা ট্যাপেস্ট্রি বনে যা বাংলার সারাংশের সাথে অনুরণিত হয়। আধ্যাত্মিক বাউল হোক বা প্রতিফলিত ভাটিয়ালি, এই লোকসঙ্গীতগুলি বাংলার সাংস্কৃতিক পরিচয়ের জন্য তাৎপর্যপূর্ণ এবং সমসাময়িক শিল্পকে ক্রমাগত প্রভাবিত করে চলেছে। পরবর্তী পরিবেশনা যে রাজ্যকে নিয়ে, আসাম। বিহু আসামের সাংস্কৃতিক প্রেমীদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। এটি অসমীয়া নববর্ষ, কৃষকদের দৈনন্দিন জীবন, প্রেম ও আরো অনেক কিছুর উপর ভিত্তি করে। ঢোল, মোহর, পেপা, করতাল, গগনা নামে একটি বাঁশের যন্ত্র এবং টোকা নামে
একটি পরিচিত বাঁশ থেকে তৈরি একটি তালির মতো যন্ত্র দিয়ে বিহুর সঙ্গীত বাজানো হয়। রাজ্যের প্রত্যেকটি প্রতিভাবান শিল্পীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে লোক সংস্কৃতির এই ঐতিহ্যবাহী রূপ অনুসরণ করে আসছেন। ভারতের তামিলনাড়ু, কেরালায় জনপ্রিয়, বেশিরভাগ দক্ষিণ ভারতীয় মহিলারা নাচেন এবং নৃত্যশিল্পীরা ফসল কাটার বিভিন্ন কার্যক্রম অনুসারে এই নৃত্য পরিবেশন করে থাকেন। এছাড়া ঘুমার রাজস্থানের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি ভিল উপজাতি যারা দেবী সরস্বতী উপাসনা করার জন্য করেছিলেন এবং পরবর্তীতে অন্যান্য রাজপুতরা এটিকে গ্রহণ করেন। এই নৃত্যটি প্রধানত ঘাগরা, প্রবাহিত পোশাক পরিধানকারী প্রদর্শনশীল মহিলারা পরিবেশন করে থাকেন। এছাড়া ওড়িশার বিভিন্ন অঞ্চলে বেশ কিছু লোকনৃত্যের ধরন বিকশিত হয়েছে, যার মধ্যে ওড়িশি, ছাউ এগুলি বিখ্যাত। এছাড়াও আছে সম্বলপুরী, নোয়াখাই। এই নৃত্যগুলি পশ্চিম ওড়িশার সবচেয়ে জনপ্রিয় নৃত্য।
Soy potente.
ঢোলকির বাজনার সাথে পরিবেশন করা হয়। লাবণী তার শক্তিশালী ছন্দের জন্য বিখ্যাত। মারাঠা লোকনাট্যের বিশেষ এর যথেষ্ট অবদানও রয়েছে। মহারাষ্ট্রে এবং দক্ষিণ মধ্যপ্রদেশের এটি মহিলা শিল্পীদের দ্বারা পরিবেশিত হয়ে থাকে।